হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই বলতেছি, আজকে আমার ভিডিওতে অনেক শব্দ আপনারা শুনতে পাবেন, কারণ কালকে রাত্রে আমি একটু কাজের কারণে রাত্রে ভয়েস দিতে পারিনি, যার কারণে দিনে মানে দেওয়া ভিডিও তো ছাড়তে হবে এর জন্য। তো এই যে ভিডিওতে যাকে দেখতে পারতেছেন, এ হচ্ছে আমাদের ভাড়াটিয়া, এর নাম হচ্ছে কলি। তো খুব সুন্দর নকশি কাঁথা আঁকাতে পারে। তো সারার একটা পুরনো পাতলা একটা কাঁথা ছিল, সেই কাঁথার উপরে আমি নতুন করে একটা ওড়না দিয়ে তারপরে ওকে বললাম যে আমাকে একটু ডিজাইন করে দিতে, আমি সেলাই করব। তো সেই কাজই ও করতেছে, ও খুব সুন্দরভাবে। দেখুন এখানে মিস্টার নুডলসের যে কাপ, ইনস্ট্যান্ট কাপ নুডলস আছে, তার যে মুখটা, সেটা দিয়ে খুব ভালোভাবে ডিজাইন করতেছে। আসলে যোগ্যতা থাকলে সব কিছু দিয়েই সব কিছু সম্ভব করা। তো এখানেও দেখুন কলম দিয়ে এবার এঁকে নিচ্ছে, আর আমি দেখতেছি আর শিখতেছি। আমার অতটা আইডিয়া ভালো নেই এই কাঁথা সেলাই বলেন বা ডিজাইন অন্য কিছু, কিন্তু ওর খুবই আগ্রহ আর ও খুব ভালো পারেও এইসব জিনিস। তো তাই বললাম যে তুমি একটু আমাকে সাহায্য করো। তো সেটাই ও সুন্দরভাবে মাপ অনুযায়ী সব কিছু করে দিচ্ছে। আর আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই যে এখনও ওই যে আমি ধারের থেকে আপনাদের দেখাচ্ছি ডিজাইনটা ঠিক এমন হবে। আর এই যে সে পাতলা কাঁথাটা, এর উপরে এই যে ওড়নাটা দিয়ে কাঁথাটাকে একটু নতুন করার চেষ্টা করতেছি, এই আর কি। তো এই যে ও এই মুখ দিয়ে খুব ভালোভাবে এই যে ডিজাইন করে নিচ্ছে, আর গোলের ভিতরে এরকম ফুলের মতো হয়ে আসবে পাপড়ি। এই যে যে ভিতরের থেকে সম্পূর্ণ হলে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন হয়েছে। এই যে এই আঁকানো শেষ। যতটা সহজ মনে হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখানো হচ্ছে, অতটা সহজও ছিল না, অনেকটাই সময় লাগছে সম্পূর্ণ গোল করে তারপরে হচ্ছে এই ফুল বানানো। আর সেলাইয়ের পরে এটা আরও ভালো লাগবে। তো এখানে আজকে আম্মু রান্না বান্না করছে, আর আমি হচ্ছে এখানে আসছি রান্নাঘরে। ট্রাইপড বসানোর জায়গা তো তেমন নেই, তারপরেও এখানে আমার আপনাদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর রান্না করাটা সময় নিয়ে প্লাস সারাকে সামলে ভিডিও করা লাগতেছে। এখানে আম্মু এবার দেশি মুরগির ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছে। আর আজকে এই যে দেশি মুরগির ডিম দিয়ে আমরা যেই একটা টক মিষ্টি একটা খাটা বলে, বা জানি না আপনাদের কাদের কোনখানে কি বলে, তো আমাদের এখানে আমরা টকই বলা হয়, টক মিষ্টি একটা রেসিপি, খুবই ভালো লাগে খেতে। আর এবার ডিমের ভিতরে লবণ দিয়ে নিয়েছিল পানির ভিতরে, এবার আম্মু ওই ঢাকনা দিয়ে ডিমটাকে ঢেকে দেবে। তো এখানে ওদিকে তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমড়াটাকে কষাবে। তো এখানে প্রয়োজনীয় যা যা লাগে মশলা, খুব বেশি মশলা দিলেও কিন্তু আবার বেশি ভালো লাগে না, তো পরিমাণ মতো মশলা দিয়ে নিচ্ছে আম্মু। আর এখানে আবার কাঁচা মরিচও দিয়েছে কিছু, এবার লবণ হলুদ তারপরে হচ্ছে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবে। আর আপনাদেরকে প্রতিটি ভিডিওতে বলে আজকে আবারও বলতেছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট কাজের মাধ্যমে। তো এখানে দেখুন আম্মু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে, আর এরপরেই এর ভিতরে দিয়ে দেবে হচ্ছে আমড়া। তো এই যে আমড়া, আর আমড়াগুলো বেশ বতি আমড়া নিতে হবে, তাহলে খেতে মজা লাগবে। বেশি কাঁচা মানে জালি যেই আমড়াগুলা, সেইগুলা নিলে এই টেস্টটা পাওয়া যাবে না। তো এখানে আমড়াটাকে একটু ভেজে নিচ্ছে মশলার সাথে। আর আমাদের এখানে দেখুন কাঠের যেই গুঁড়া থাকে, ফার্নিচার বানানোর পরে যে ভুসি বলি আমরা এগুলাকে, এইগুলা হচ্ছে বস্তায় করে কিনতে পাওয়া যায়। এইগুলা দিলে হচ্ছে চুলার জালটা খুব ভালো জ্বলে। আর এই যে নারকেলের দুধ বানিয়ে যে নারকেলের যে খোসাগুলো ছিল, সেইগুলা হচ্ছে পাশে আম্মু রেখে দিয়েছে, যাতে ওইগুলা পরে আবার পোড়ানো যায়। তো এবার নারকেলের দুধ দিচ্ছে পানির বদলে এইখানে। তো এই দুধটা দিয়েই হচ্ছে এই আমড়াগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে পরবর্তীতে আবার দিয়ে ডিমের সঙ্গে একসঙ্গে রান্না করবে। তো এবার এটাকে ঢেকে দিয়ে
সিদ্ধ হতে লাগবে। ততক্ষণে এই যে আম্মু ডিম বেছে নেবে। আর এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর এই যে আমরাও সিদ্ধ হয়ে গেছে। আর এর ভিতরে একটু চিনিও দিছিল, সেটা অফ ক্যামেরায় দিয়েছে, আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। আসলে এই সময়টা প্রচুর ঝামেলা থাকে, কাজ থাকে, তো তার ভিতরে একটু সমস্যার মধ্যে পড়া লাগে। তো যাই হোক, এখানে তেলের ভিতরে লবণ দিয়ে আম্মু এবার ডিমগুলোকে খালি লবণ দিয়ে ভেজে নিচ্ছে। এর ভিতরে হলুদ দেবে না, হলুদ দিলে নাকি এর তরকারির যে রঙটা সেটা নষ্ট হয়ে যাবে, এর জন্য শুধুমাত্র লবণ দিয়ে আর তেল দিয়ে ভেজে নিচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে কলমি শাক ভাজি আর হচ্ছে আমড়ার টক। তো এখানে কলমি শাকও কেটে ধুয়ে এর যে যা যা লাগে ঝাল, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে ডিমগুলাকে ভেজে নিচ্ছে। তো এই আমড়ার টক কার কার পছন্দ আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে স্পেশালি। আর আমার বলাতেই আম্মু আসলে রান্না করছে। আমরা প্রতি বছরই আমরার এই সিজনে একবার দুইবার খাওয়াই পড়ে, তো এইবারও ব্যতিরেক কিছু না, তো সেই কারণেই হচ্ছে খাওয়া। তো এবার আমড়াটাকে চুলায় দিয়ে দিয়েছে। এবার আমড়াটা ভিতরে যেই নারকেলের দুধ ছিল একটু গরম হয়ে গেলে নারকেলের যেই দুধটুক ছিল সম্পূর্ণটুক দিয়ে দিয়েছে। আর এইবার এই যে নারকেলের দুধ, এটা বলক আসবে। এই যে দেখুন বলক আসছে। এবার আম্মু হচ্ছে ডিমগুলাকে দিয়ে নেবে। তো এই যে ভেজে রাখা ডিমগুলা এখানে রাখা আছে, এবার হচ্ছে এক এক করে সব দিয়ে দেবে এই আমড়ার ভিতরে। আর এই যে কিছু কিছু রান্নার রেসিপি আছে যেগুলো কোনোদিনও পুরাতন হয় না, কোনোদিনও মানে অসহ্য লাগে না, খুবই মজা লাগে আসলে এইসব রান্নাবান্না। আরও তো অনেক কিছু আছে যারা হচ্ছে এই যে আমাদের শাশুড়ি, আমাদের মায়েরা, তাদেরও মারা, তারা তো কত কত রেসিপি জানে। তো এই যে যে রেসিপিগুলো, এগুলো হচ্ছে আসলে ভোলার মতো না, খুবই মজাদার। তো এখানে দেখুন আমরা যে টকটা সেটা হয়ে যাবে, এই ঝোলটা টানাবে আর ডিমের ভিতরে এই ঝোলটা ভালোভাবে ঢুকবে, তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে। তো এখানে খুব ভালোভাবে আম্মু জাল করে নিচ্ছে। আর চুলায় সময় নিয়ে খুব আস্তে আস্তে এই রান্নাটা করলে রান্নাটার স্বাদ বেশি পাওয়া যায়। তো এখানে দেখুন আম্মুর আমড়ার টক রান্না করা শেষ। আর কালারটা যে কি সুন্দর আসছে, আর স্বাদটা তো মানে বললেও আপনারা বুঝবেন না, এত মজা হয়েছে। যারা যারা খাইছেন তারা তারা বুঝবেন। তো এই যে সারাকে এখন আমি খাওয়াবো, কারণ দুপুরও হয়ে গেছে। আর এখন আমি সারাকে খাইয়ে নেব, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।